আপনি আমাদেরকে কি অবধি দিচ্ছেন? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে 144 ধারা এখানে থাকবেন না। 144 এতজন জমায়েত করে আছে না, কোনো জমায়েত চলছে, ওটা থেকে কি আসলে শান্তিভাবে ভোট হচ্ছে, শান্তিভাবে আপনি আপনি 144 ধারা 144 আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আমরা এখানে আছি। আপনি এসে বলবেন। जिस सेंट्रल फोर्स पर बीजेपी को सबसे ज्यादा भरोसा है, आज उसी सेंट्रल फोर्स के साथ ही वोटिंग के दौरान घटाल लोकसभा क्षेत्र से बीजेपी के उम्मीदवार हिरन भिड़ गए। ये घटना पश्चिम बंगाल के घटाल लोकसभा क्षेत्र के अंतर्गत केशपुर विधानसभा क्षेत्र के 1 नंबर अंचल की है। बीजेपी समर्थक यहां पर सवेरे ही से छप्पा वोटिंग होने का इल्जाम लगा रहे थे। कुछ पोलिंग बूथ पर बीजेपी के एजेंट को नहीं बैठने देने का भी भगवा पार्टी आरोप लगा रही है। खबर पाकर घटाल के बीजेपी उम्मीदवार हिरन वहां पहुंच गए और आते ही सेंट्रल फोर्स के जवानों से भिड़ गए। बंगाल पुलिस के अधिकारियों के साथ भी उनकी जोरदार बहस हुई। खबर पाकर पुलिस के आला अफसरान भी मौके पर पहुंच गए और स्थिति को संभाल लिया। हम लोग जा रहे थे, थाना का उसी हमको रोक दिया, बोला कि आपके साथ ज्यादा गाड़ी है, इतना मीडिया क्यों जाएंगे, हम जाने नहीं देंगे। रोक दिया यहाँ पे, 1 घंटा रोक दिया यहाँ पे। और पूरे रात भर इन लोगों ने ये मचाया, हमारे घर घर में जाके बम फेंका, घर घर में तोड़ के आया, हमारे कार्यकर्ता को मारे पूरे रात। हम तो पूरा रात यहीं पे थे, सारे रात हम यहीं पे घूम रहे थे और हमारे पोलिंग एजेंट्स को घर घर से निकाल के उनको बाहर कर दिया। आज मैं सुबह जाके एक एक पोलिंग एजेंट को घर से निकाल के उनको बैठा रहा हूँ। उनको लग गया सारे पोलिंग एजेंट बैठ जाएगा तो हिरन बहुत ज़्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा 1 घंटा यहाँ पे टाइम वेस्ट कर दिया। आपको क्या लग रहा है ये করছে হিরণ চট্টোপাধ্যায় আপনি যে বিষয়টা বলছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে? পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস তারা 3 জনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে, কিভাবে বিজেপিকে হারাতে হবে। কিন্তু আমি এখনো বলছি, আপনারা বিশ্বাস করবেন 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন, মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে, মোদিজিকে জেতাবে। এটা মোদিজির ভোট। বিজেপি বারবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না। কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না, স্ট্যানজিন সাকিয়া, তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন, তিনি মেসেজ করে অসভ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছেন। তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না। এবার এরপরে আপনি কি বলবেন বলুন? কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানে কি বুঝতে পারছেন তাহলে? পুরোপুরি ম্যাচ ফিক্স, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস, টু দ্য পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের তো কাজই আটকানো, সারা রাত ধরে কালকে বম্বিং করেছে, ঘরে ঘরে গেছে, পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে, আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, বসতে দেয়নি। এখন কি গাড়ির কনভয়ের সংখ্যা আপনার কমাতে বলা হলো? আমার তো 4 জনই আছে আমার গাড়িতে, আমার তো বেশি নেই। দেখুন আমি আছি, আমার সঙ্গে বাকি 3টে গাড়িতে তো কনভয় আছে, আর তো গাড়িতে নেই। ওনারা কি বলছেন ওরা বুঝবেন। এই যে এত মিডিয়া আছে, ভয় পেয়ে গেছে, এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে, এদের পোল খুলে দিচ্ছে। সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক, তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে। আপনি তো কথা বললেন, কি বলতে চাইছো? পুলিশ কি বলতে চাইছে? পুলিশ এখানে আটকে রেখে আমার সময় নষ্ট করে দিচ্ছে, যতটা পারছে সময় নষ্ট করছে মেন রাস্তার উপরে। হ্যাঁ, আমার তো 4টে গাড়ি রয়েছে, আমি আমার সঙ্গে 3টে, আমি এবং আমার সঙ্গে 3টে। এই যে এত মিডিয়া আছে, এত কিছু সবাই আছে। আপনি তো প্রথম 1.5 ঘন্টা দিয়ে আটকে গেলেন এখানে, এবার তাহলে কি করবেন? দেখুন রাস্তায় আটকে দিলে, পুলিশ যদি আটকে দেয় কি করবে? আপনি কি উড়ে উড়ে চলে যাবেন? আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই, যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন। বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে, মানুষের বিশ্বাস, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ, জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জেতাবে, মোদিজিকে জেতাবে, 100% জেতাবে। এই যে ভয় পেয়ে গেছে, এত ভয় কেউ পায়? কালকে সারা রাত ধরে বম্বিং করেছে, ঘর ভেঙেছে, কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি, অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই। 1 ঘন্টা হয়ে গেল বসে আছি। কোথায় কেন্দ্রীয় বাহিনী? আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে? আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় বাহিনী মার্চিং করছে? কোথাও আপনারা কিউআরটি টিম দেখতে পেয়েছেন? আপনারা দেখতে পেয়েছেন? মিডিয়ার চ্যানেলে দেখতে পেয়েছেন? কেন্দ্রীয় বাহিনী ঊর্ধ্বতনকে তো ফোন করেছিল। আরে তিনি তো আমাকে রাত্রিবেলা গালাগাল দিচ্ছেন, তিনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন যে কালকে
স্ট্যান্ড ইন চেকিয়া সিআরপিএফ এর কোন অফিসার আমি জানি না, অসভ্য ভাষা কালকে লিখেছে আমাকে মেসেজ, লিখে আবার ডিলিটও করে দিয়েছে, দিয়ে ফোন করে। হ্যাঁ 100% এইখানে তো করছে, বাকি জায়গার দায়িত্ব আমি নিতে পারবো না, বলতে পারবো না, আমি তো এই মুহূর্তে এখানে আছি, এখানে পুরোপুরি কাজ করছে। আপনারা দেখছেন তো পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফোর্স আছে এখানে?